দ্বীপ জেলা ভোলার চারপাশটাই মেঘনা ও তেঁতুলিয়া নদী বেষ্টিত। এই জেলার প্রায় ৩ লাখ মানুষ জেলে পেশার সাথে জড়িত। সাগরে ইলিশ ধরার সাথে জড়িত প্রায় ৬৫,০০০ জেলে। জেলেরা প্রতি বছর অভিযোগ করে আসছিল, বাংলাদেশ যখন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় তখন ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানায় এসে মাছ ধরে নিয়ে যায়। কিন্তু এবছরের চিত্র একদম আলাদা। বাংলাদেশ ভারতের সাথে মিল রেখেই মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে জেলে এবং আড়তদাররা বেশ খুশি। আমাদের জেলেরা এবং আমরা ব্যবসায়ীরা আশাবাদী, এই বছর যেহেতু ভারতের সাথে মিল রেখে যে অবরোধটা হইতেছে, তাহলে অবরোধ শেষ হওয়ার পরে আমরা মনে হয় যে একটা ভালো একটা ফলাফল পাবো বলে আমরা ব্যবসায়ীরা এবং আমাদের যারা মৎস্যজীবী এবং জেলেরা এটা আশাবাদ। সারা বাংলাদেশ যদি একত্রিতভাবে যদি অবরোধটা সরকারের যে নিষেধাজ্ঞাটা মেনে চলে, তাহলে আমরা সুফলটা সারা বাংলাদেশের লোকে ভোগ করতে পারবো। আগে ভারতে মাছ ধরতো, আমাকে বাংলাদেশে মনে করেন মাছ ধরতো না। এখন ভারতে লোকে আমাকে বাংলাদেশের লোকে একসাথে অভিযান দেওয়াতে মনে হয় একটু ভালো হবে, আমাকে মোটামুটি আশ্বাস। ফ্যাসিস্ট সরকারের সময় বাংলাদেশের সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিলে ভারতের জেলেরা এসে মাছ ধরে নিয়ে যেত। অনেক আন্দোলন হয়েছে, অথচ সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এই ইন্ডিয়ার সাথে যে অবরোধটা ছিল, আমাদের দেশে অবরোধ চলতো কিন্তু ইন্ডিয়া খোলা থাকতো, কিন্তু আমাদের দেশে অবরোধ চলতো, ইন্ডিয়ারা কি হতো, ইন্ডিয়া খোলা থাকার কারণে ওরা আমাদের নদীতে ঢুকে মাছ ধরে নিয়ে যেত। এটা আমাদের জেলেরা অনেক কিছু আন্দোলন করছে, কিন্তু ওই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এরা কিন্তু কোনো দিনও কোনো প্রতিরোধ করে নাই। ভোলা থেকে কোনো বোটকে সাগরে যেতে দেওয়া হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেলেই তাকে সাগরে আটক করা হবে। কোস্টগার্ড এমনই সতর্কতা দিয়েছে। এবং এটা আমাদের 14-15 এপ্রিল থেকে শুরু হয়েছে, 11 জুন পর্যন্ত চলবে। ইতিমধ্যে আমাদের ভোলা থেকে কোনো বোটকে আমরা কিন্তু উঠতে দিই নাই। আশা করি এই 58 দিনে কোনো বোটে মাছ আহরণ করতে যাবে বা করে নিয়ে আসবে সেই সুযোগ পাবে না। আমরা সার্বক্ষণিকভাবে মনিটরিংয়ে রেখেছি। তারপরেও যদি কোনো অসাধু বোট মালিক চিন্তা করে যে তারা চুরি করে সমুদ্রে মাছ ধরতে যাবে, তাদেরকে আমরা ধরে ফেলবো, কারণ সমুদ্র কিন্তু এখন পুরোপুরি নৌকা ফ্রি। অতএব সেখানে একটা দুইটা বোট যদি যাওয়ার সাহস করে তারা কিন্তু আটক হয়ে যাবে, কারণ আমাদের কোস্টগার্ড এবার কিন্তু ব্যাপক তৎপর। প্রতি বছর মৎস্য অধিদপ্তরের লোকজন ও প্রশাসন মুখেই হুঙ্কার দিয়েছে, সমাধানের চেষ্টা একেবারেই করেননি। এবছর মৎস্য সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ দেখতে চান মৎস্যজীবীরা।